অনেকেই বলেন চুলায় কেক বানালে নাকি কালার আসে না। আচ্ছা দেখুন তো, মাত্র 2টা ডিম দিয়ে এই কেকটা যে আমি চুলায় তৈরি করেছি, উপরের কালারটা কি ওভেনের চেয়ে কোনো অংশে কম এসেছে? আসলে রেসিপি সবাই দেখায়, কিন্তু আসল টেকনিক কেউ বলে না। আজকের পুরো ভিডিওতে আমি আগুনের আঁচ থেকে শুরু করে হাঁড়ির ঢাকনা দেওয়া, এমনকি পারফেক্ট কেকের ব্যাটার তৈরির জন্য এমন কিছু দরকারি গোপন টিপস বলে দিব, যাতে আপনার কেক হবে তুলার মতো নরম, তুলতুলে, ফ্লাফি, স্পঞ্জি, আর কালারটাও হবে একদম পারফেক্ট। এইভাবে বানালে কেক একটুও চুপসে যাবে না, এমনকি শক্তও হবে না। কেক তৈরির জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2টা স্বাভাবিক তাপমাত্রার ডিম। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে কেক তৈরির 30 মিনিট আগে বের করে ঠান্ডা ছাড়িয়ে নেবেন। তারপর চিনি দিয়ে দিচ্ছি 3/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। ওজনের হিসেবে 140 গ্রাম হবে। এই সবটুকু চিনি আমি একেবারে ঢেলে দেইনি, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একেবারে চিনি ঢেলে দিলে মিশাতে অনেক বেশি সময় লাগে। আচ্ছা, আপনি চাইলে কম সময়ে দ্রুত ডিমের সাথে চিনি গলিয়ে নেওয়ার জন্য ইলেকট্রিক বিটার অথবা ব্লেন্ডারের সাহায্য নিতে পারেন। আমি চিনিটুকু 3 বারে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই সময় 2 টেবিল চামচ তরল দুধ দিয়েছি। দুধটুকু দেওয়ার কারণে মিশ্রণটা একটু পাতলা হবে, যার ফলে চিনি দ্রুত গলে যাবে। কেক তৈরির জন্য চিনি যদি ঠিকভাবে গলানো না হয়, তাহলে অনেক সময় কেক বেক করার পর সেটা চুপসে ছোটো হয়ে যায়। আমি ভালোভাবে মিশানোর পর হাত দিয়ে চেক করে নিয়েছি চিনির দানাদার ভাব আছে কিনা। তো আমার এটা পুরোপুরি মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব সয়াবিন তেল 3/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ, যা ওজনে হিসেব করলে 100 গ্রাম হবে। তেলের বদলে কেউ চাইলে এখানে সমপরিমাণ গলানো বাটার দিতে পারবেন। কেকের মধ্যে যাতে ডিমের বাজে গন্ধ না আসে, তার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিব লেবুর রস। আর এই লেবুর রসটুকু দেওয়ার কারণেই কেকে দারুণ সুঘ্রাণ বের হবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তারপর সুঘ্রাণের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স, 2টার যে কোনো একটা দিলেই হবে। এখন আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি একটা চালনির মধ্যে 1 কাপ বা 120 গ্রাম দিয়ে দিব ময়দা। কেক তৈরির জন্য আটা নয়, অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। এরপর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, সেই সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। এখন এই উপকরণগুলো চেলে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিব। অবশ্যই এইভাবে শুকনো উপকরণগুলো চেলে দিবেন, তাহলে ব্যাটারের মধ্যে দলা হবে না, সহজেই মিশানো যাবে এবং কেক অনেক বেশি ফ্লাফি, স্পঞ্জি আর সফট হবে। চেলে নেওয়ার পর খুব ভালোভাবে একত্রে মিশাতে হবে। কেকের এই ব্যাটারটা একদম মসৃণ হয়ে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়েছি। আজকের কেক তৈরির জন্য আমি যেভাবে সবগুলো উপকরণ মেপে দিয়েছি, আপনারাও সেভাবেই মেপে তৈরি করবেন। আন্দাজে কোনো কিছু দিতে যাবেন না, তাহলে কেক পারফেক্ট হবে না। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কেকের জন্য গুলাটা একদম পারফেক্টভাবেই মিশানো হয়ে গেছে। ময়দার কোনো ছোটো ছোটো দলা অবশিষ্ট নেই। এবার যেই পাত্রে আমি কেকটা বেক করব, সেটার মধ্যে সব দিকে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব। তারপর কেকের মোল্ডের সাইজ অনুযায়ী আমি খাতার কাগজ কেটে নিচে বসিয়ে দিয়েছি। এর পরিবর্তে বাটার পেপার থাকলে সেটাও দিতে পারেন। কাগজের উপরে আবারও সামান্য তেল ব্রাশ করে নিব। তারপর তৈরি করা কেকের মিশ্রণ পুরোটাই দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর বাটিটা ধরে উপর নিচ করে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে এর মধ্যে বাতাস থাকলে সেগুলো বের হয়ে যাবে। আচ্ছা, এখন চুলায় কেক বেক করার জন্য আমি আগে থেকেই চুলার মধ্যে সিলভারের হাঁড়ি 10 মিনিট গরম করে নিয়েছিলাম। তারপর সাবধানে স্ট্যান্ডের উপর কেকের বাটিটা বসিয়ে নিব। এখানে বাটির নিচে কোনো প্রকারের বালু, লবণ বা খাতার কাগজ দেওয়ার প্রয়োজন নেই। নিশ্চিন্তে থাকতে পারেন, পাতিল একটুও পুড়ে যাবে না। কেকের কালার আনার জন্য অবশ্যই অ্যালুমিনিয়াম অথবা সিলভারের হাঁড়ি এবং ঢাকনা ব্যবহার করতে হবে,
না হলে কালার আসবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার ঢাকনাটা একটু ফাঁকা ছিল, তাই উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা যদি ফাঁকা থাকে তাহলে সেটা দিয়ে গরম তাপ বের হয়ে যাবে, তখন কেক হতে অনেক বেশি সময় লাগবে আর কেকের কালারটাও আসতে অনেক দেরি হবে। ঢাকনা দেওয়ার পর চুলার একদম লো হিটে বেক করব 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার জন্য। কেকের মধ্যে কালার আনার জন্য এইটুকু সময় লাগবেই। তবে এই সময়ের মধ্যে মানে কমপক্ষে 40 মিনিটের আগে ঢাকনা কিন্তু খোলা যাবে না। কেক তৈরির সময় যদি বারবার ঢাকনা খুলে চেক করেন তাহলে কেক ঠিকভাবে ফুলবে না এবং চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরেই সেটা চুপসে যাবে। তো চুলার লো তাপে 1 ঘন্টা বেক করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লালচে কালার এসেছে এবং পারফেক্টভাবে ফুলেছে। কেকের মোল্ডটা একদম উপচে গেছে। প্রতিটি টিপস হুবহু ফলো করে বানালে আপনার তৈরি কেকটাও এরকমই হবে। দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ওভেন ছাড়া চুলাতেই বানিয়েছেন। এখন এই কেকটা ঢেকে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে। কেক ঢেকে ঠান্ডা করলে উপরটা শুকিয়ে যাবে না, একদম সফট থাকবে। তো ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্যে আমি প্রথমে চারদিকটা আলগা করে মোল্ড থেকে আলাদা করে নিয়েছি। আমার এই কেকের সাইডের অংশগুলো ছুরি লেগে একটু কেটে গিয়েছিল। আপনারা চাইলে সাইডেও কাগজ ব্যবহার করতে পারেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। মাত্র 2টা ডিম দিয়ে নরম তুলতুলে ফ্লাফি স্পঞ্জি এই কেক বেকারির কেনা কেকের থেকে অনেক বেশি মজার হয়েছিল। পছন্দ মতো সাইজে স্লাইস করে কেকটাকে আমি কেটে নিয়েছি। এইভাবে বেশি করে কেক বানিয়ে রেখে দিলে বাচ্চাদের টিফিনে, হুটহাট অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। চাইলে আপনি বেশি করে বানিয়ে ফ্রিজের নরমালে ঢাকনাযুক্ত এয়ারটাইট পাত্রে ভরে এগুলো সংরক্ষণ করতে পারবেন। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা ঠিক কতটা স্পঞ্জি, ফ্লাফি আর জালিদার হয়েছে। হাতের ইশারাতেই একদম ভেঙে যাচ্ছে। এই কেক মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একদম তুলার মতো নরম, হাতের ইশারাতেই ভেঙে যাবে। স্বাদের কথা কী বা আর বলবো। আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।